মানুষ শূন্য থেকে সৃষ্টি। মহাকাশ তখন কেবল নক্ষত্রের আলোয় ঘেরা, কিন্তু পৃথিবীর বুকে তখনও সর্বশ্রেষ্ঠ জীবের পদচিহ্ন পড়েনি। আল্লাহ যখন ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই, তখন আকাশ বাতাসে এক রহস্যময় শিহরণ বয়ে গেল। কিভাবে মাটির একটি পুতুল রক্তমাংসের মানুষে পরিণত হল? কেন ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হল? মানুষের সৃষ্টির সেই রোমহর্ষক ও অলৌকিক ইতিহাস আজ আমরা উন্মোচন করব। আল্লাহ জিব্রাইল আলাইসাল্লামকে নয়, বরং মালাকুল মউতকে নির্দেশ দিলেন পৃথিবী থেকে মাটি সংগ্রহ করতে। পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব প্রান্ত থেকে সাদা, কালো, লাল এবং হলুদ রঙের মাটি সংগ্রহ করা হলো। জানেন কেন? যাতে মানুষের গায়ের রং এবং স্বভাবে ভিন্নতা থাকে, কেউ নরম মনের, কেউ বা কঠোর। এই মাটি যখন পানির সাথে মেশানো হলো, তা হয়ে গেল আঠালো কাদা। আল্লাহ তার নিজ কুদরতি হাতে তৈরি করলেন এক মানবাকৃতি। দীর্ঘ ৪০ বছর এই নিথর দেহটি জান্নাতের দরজায় পড়েছিল। ইবলিস এই মাটির মূর্তিকে দেখে অবাক হতো, এর ভেতর দিয়ে চলাচল করত এবং ভাবত, একে দিয়ে কি হবে? সে কি জানত এই মাটির মানুষই একদিন তার পতন ঘটাবে? অবশেষে সেই মহেন্দ্রক্ষণ আল্লাহ নির্দেশ দিলেন, কাদার দেহের ভেতরে রূহ বা প্রাণ প্রবেশ করানো হল। যখন রূহ মাথার কাছে পৌঁছাল, আদম আলাইহিসসালাম হাঁচি দিলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। মুহূর্তেই কাদার মূর্তি রক্তমাংসের সজীব মানবে রূপান্তরিত হল। তার চোখ দিয়ে তিনি দেখতে পেলেন জান্নাতের অফুরন্ত নেয়ামত। আল্লাহ আদম আলাইসাল্লামকে সব কিছু নাম শিক্ষা দিলেন, যা ফিরেশতারাও জানত না। এরপর এলো সেই নির্দেশ, সিজদা করো। সব ফিরেশতা সিজদা করলেন, কিন্তু ইবলিস দম্ভ ভরে পিছিয়ে গেল। সে বলল, আমি আগুনের তৈরি, আমি কেন মাটির মানুষকে সিজদা করব? এই দম্ভই তাকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত করে দিল। আদম আলাইহিসসালামের এই সৃষ্টি প্রমাণ করে, মানুষ কোনো সাধারণ জীব নয়, বরং সে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আমাদের ভেতরে সেই রুহু রয়েছে, যা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাই নিজেকে কখনোই তুচ্ছ ভাববেন না। এই বিস্ময়কর ইতিহাস কি আপনার হৃদয়কে স্পর্শ করেছে? যদি আল্লাহর এই কুদরত দেখে অবাক হন, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, সুবহান আল্লাহ। আর এমন গভীর রহস্যময় ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।